ভিউয়ার্স, আমি বিদ্যুতের ডিজিটাল কার্ড মিটার নিয়ে কিছু আলোচনা করব। ভিউয়ার্স, আমার বাবা যখন বাড়ি করে প্রায় 40 বছর আগে, তখন আমাদের বাড়ি থেকে সরকারি বিদ্যুতের খুঁটি পর্যন্ত সরকারি লোক এসে তারা বিদ্যুতের তার কেবল টেনে আমাদের বাড়ি পর্যন্ত বিদ্যুতের মিটার স্থাপনা করে দেওয়া যায়। তো সে সময় যে মিটার ছিল, সেই মিটারটি ছিল আপনার এরকম বড় বক্সে কাঁটাওয়ালা মিটার, এরকম ঘুরতো আর বিল উঠতো। তো সেই মিটারটি প্রায় 25 থেকে 30 বছর আমরা চালালাম সরকারিভাবে। সেই মিটার প্রতি মাসে থেকে রিডিং নিত, রিডিং নিয়ে আমাদের বিল দিয়ে যেত। সেই বিল আমরা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতাম। তো সেই মিটারটি আমরা দীর্ঘদিন চালালাম। চালানোর পরে সরকারিভাবে সিদ্ধান্ত আসলো যে তারা বাচ্চাদের যে ঘড়িতে 1 2 3 4 নাম্বার আসে, সেই নাম্বারের মতো মিটার লাগাবে, মানে তার মানে ডিজিটাল মিটার বলে সেটাকে, ডিজিটাল বিলিং মিটার লাগাবে। তো ডিজিটাল বিলিং মিটার তারা যখন স্থাপনা করলো, আমাদের আগের যে মিটার ছিল সেই মিটার তারা নিয়ে গেল আর আমাদেরকে নতুন ডিজিটাল বিলিং মিটার দিয়ে গেল। তো আমরা এই ডিজিটাল মিটার অনেকদিন চালালাম, সুন্দরভাবে চললো। প্রতি মাসে আগের পূর্বের কাটালা মিটারের মতোই বিদ্যুতের লোকেরা প্রতি মাসে রিডিং নিয়ে যেত এবং আমাদেরকে বিলের রসিদ দিত। আমরা ব্যাংকের মাধ্যমে বিল পরিশোধ করে রাখতাম। তো অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন বিল অপরিশোধিত থাকার কারণে কিংবা ভুলবশত যদি বিদ্যুতের লেজারে বিল না উঠতো, তারা নোটিশ দিত যে যে মাসের বিল তারা পেতো না, কিংবা যে মাসের বিলটি তারা টার্গেট দিত, যে মাসের বিলটা আমরা পাইনি সে মাসের বিলে নোটিশ দিত। আমরা সেই মাসের বিলটি পরিশোধ করে থাকলে সেই পরিশোধিত বিলের রসিদ নিয়ে দেখালে তারা আবার সেটা ঠিক করে দিত এবং আমাদের পরিশোধিত একটা প্রতি বছর স্টেটমেন্ট দিয়ে দিত। তো ভিউয়ার্স, মোটামুটি অনেক দিন সেভাবে আমরা বিদ্যুতের মিটার ব্যবহার করলাম। তো ভিউয়ার্স, 2 বছর যাবৎ সারা বাংলাদেশব্যাপী বিভিন্ন এলাকাতে, আমাদের এলাকাতেও ডিজিটাল কার্ড মিটার স্থাপনা করছে সরকারি পক্ষ থেকে। তাই সরকারি ডিপিডিসি বিদ্যুৎ কর্তৃপক্ষ আমাদের এলাকাতেও কার্ড মিটার স্থাপনা করতেছে এবং করেছে। ভিউয়ার্স, আমাদের বাড়িতেও যে ডিজিটাল বিলিং মিটার ছিল সেই বিলিং মিটারগুলো তারা সরকারি লোকেরা নিয়ে গেছে এবং আমাদেরকে যে কটা মিটার নিয়েছে সে কটা কার্ড মিটার দিয়েছে। তো আমাদের কার্ড মিটারে প্রথম দিকে অনেক বেগ পেতে হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অনেক সময় দেখা গেছে যে আমরা টাকা দিয়ে আমরা টোকেন কিনে নিয়ে এসেছি, টোকেন ভরেছি কিন্তু বিদ্যুৎ আসেনি। তখন দেখা গেছে যে আবার ডিপিডিসিতে যোগাযোগ করে তাদের লোকজন এসে আবার এগুলো ঠিক করে দিয়ে গেছে, অথবা তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে এভাবে মিটারে গিয়ে নাম্বার ডিজিট প্রবেশ করেন, তাহলে পরে আপনাদের বিদ্যুৎ চলে আসবে। তো আমরা সেভাবে এখনও মিটার চালাচ্ছি। তো ভিউয়ার্স, আগে যে বিলিং মিটার ছিল সেই মিটারে কোনো ঝামেলা ছিল না, আমরা সুন্দরভাবে চালাতে পারছি। আর এখন যে ডিজিটাল মিটার আসছে, সেই ডিজিটাল কার্ড মিটার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক ধরনের বিরক্ত বোধ করি। বিশেষ করে টাকা শেষ হয়ে গেলে অনেক সময় দেখা যায় বিদ্যুৎ বন্ধ হয়ে যাচ্ছে, তৎক্ষণাৎ টাকা না বলে বিদ্যুৎ চালু হচ্ছে না। এতে অনেক আমাদের পারিবারিক যন্ত্রণার সমস্যা পোহাতে হয় আমাদের। আবার দেখা গেছে অনেক সময় হাতে টাকা নেই, হঠাৎ মিটারের টাকা শেষ হয়ে গেছে, তখন দেখা গেছে যে একটু বিদ্যুৎটা পেতে একটু লাঘব পেতে হয়। দেখা গেছে যে কোনো উপায় হোক আমাদের টাকা জোগাড় করে মিটারে টোকেন নিয়ে আমাদের প্রবেশ করালো, তারপর বিদ্যুৎ পাই আমরা। এতে একটু আমাদের বিদ্যুৎ গ্রাহকদের সমস্যাই হয়ে গেছে বলা চলে। অনেক সময় আবার বিদ্যুতের মিটার থেকে অনেক সময় ধার দিয়েও আমরা চালাই, এটাও আবার সুবিধা দেয় ডিপিডিসি। তো ভিউয়ার্স, আরেকটি বড় একটা সমস্যা ছিল, যে সমস্যাটির জন্য আমি ভিডিওটি করতেছি। তো ভিউয়ার্স, আমার যখন বিলিং মিটার ছিল, তখন বিলিং ডিজিটাল মিটারে আমার একটি মাদার মিটার ছিল। বিদ্যুৎ ডিপিডিসি যখন নাকি কোনো বাড়িতে 3টে মিটার অধিক মিটার লাগবে, তখনই তারা মাদার মিটার স্থাপন করার জন্য বাধ্যতামূলক করে দিয়েছিল। তাই আমার বাড়িতেও 3-এর অধিক মিটার ছিল, তাই আমার বাড়িতেও মাদার মিটার ছিল। যখন নাকি আমার এই বিলিং মিটারগুলো পরিবর্তন করে কার্ড মিটার স্থাপন করে, তখন আমাকেও একটি বড় মাদার মিটার কার্ড মিটার বিদ্যুৎ ডিপিডিসি থেকে দিয়েছিল। তো ডিপিডিসি সেই মিটারটি দেখা গেছে যে প্রায় সময় হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তো হঠাৎ বন্ধ হয়ে যায়, বিদ্যুৎ অফিসে যোগাযোগ করি কিংবা টাকা ভরি, মিটার চালু হয় না। অনেক সময় মনে করি হয়তো বিদ্যুতের টাকা শেষ, সেই কারণে মিটার চালু হচ্ছে না। আমার টোকেন নিয়ে টাকা ভরি, টাকা ঢুকে কিন্তু বিদ্যুৎ চালু হয় না। বিদ্যুৎ অফিসে ফোন দিলে তারা বলে আমাদের অফিসে এসে যোগাযোগ করেন, বিদ্যুৎ আমরা মেরামত করে দিচ্ছি কিংবা আমরা ঠিক করে দিচ্ছি। তো দেখা যায় যে আমার মিটারটি হয়তো বা 1 ঘন্টা আগে বন্ধ হয়েছে, আমি হয়তো বা অফিসে যাবো 1 ঘন্টা পরে, আবার হঠাৎ করে যাওয়ার আগে বিদ্যুৎ চলে আসছে।
তো আমরা অফিসে ফোন দিই যে কী ব্যাপার আমাদের মিটারটি এরকম সমস্যা হচ্ছে কেন, যে আপনাদের বিদ্যুতের তারের সমস্যা অমুক তমুক। তারা তারা বিভিন্নভাবে আমাদেরকে সমস্যা দেখিয়ে এর সমাধান করতে চায়। কিন্তু আসলে কিন্তু মিটারের যে ব্যাপারটা, ডিজিটাল মিটারগুলো কিন্তু সফটওয়্যার বেসিক। হয়তো এমন হতে পারে যে বিদ্যুৎ টিপিডিসি যারা এই সমস্যাগুলো সমাধান করে তাদের হাতেই এর কোনো কারচুপি আছে, নাহলে হঠাৎ করে মিটার বন্ধ হয়ে যাবে আবার অটোমেটিক চালু হবে। সফটওয়্যার তো ভুল করে না, আমরা মানুষ যারা আমরাই দুষ্ট, আমরাই বিভিন্ন সময় হয়তো বা এগুলা কোনো সমস্যার সম্মুখীন করি কিনা এটা বিদ্যুৎ টিপিডিসি ভালো জানে। না হলে পরে আমরা, না হলে আমাদের মিটার হঠাৎ বন্ধ হয়ে যাবে, হঠাৎ চালু হয়ে যাবে, এটা তো হয় না। হয় মিটার নষ্ট, না হলে সফটওয়্যার বেসিক তারা নিজেদের সমস্যা তৈরি করছে। এই সমস্যা আমি প্রায় 1 বছর ভুক্তভোগী হই মিটার লাগানোর পর থেকে। আমি গত কিছুদিন আগে আমি টিপিডিসি বিদ্যুৎ অফিসে যাওয়ার পরে আমি সমস্যাগুলো বলি, সমস্যা বলার পরে আমি আবেদন করি যে আমাদের মিটারে কত টাকা কাটে। তারা বললো যে মিটারে সার্ভিস, মিটারে মাসিক চার্জও বেশি আর এটাতে খরচ বেশি। তখন আমি বললাম যে আচ্ছা এই মিটারে আমাদের কী সুবিধা আছে, যে আপনাদের এই মিটারে কোনো সুবিধা নেই, এই মিটার 3 ফেজ মিটার, এই 3 ফেজ যাদের দরকার তাদের এই মিটার প্রয়োজন। কিন্তু আবাসিক বাড়িতে যদি আপনাদের 3 ফেজ কোনো মোটর কিংবা 3 ফেজ কোনো বিদ্যুৎ পরিচালিত না হয়, তাহলে পরে আপনারা এই মিটার না চালালেও কোনো সমস্যা নেই। তখন আমি আলাপ আলোচনার মাধ্যমে আমি সেখানে আলাপ করি যে আমার মিটারটা আমি পাল্টিয়ে নেব, আমাকে ছোট যে কাঠ মিটার সেই মিটারই দেন। তো ভিউয়ার্স, আমি আমার মাদার মিটারের বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এই সমস্যার সম্মুখীন সমাধানের জন্য আমি ডিপিডিসিতে যোগাযোগ করি, বিদ্যুৎ অফিসে। ডিপিডিসি বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার পরে ডিপিডিসি বিদ্যুৎ অফিস থেকে আমার এখানে বিদ্যুতের লোক পাঠায় এবং বিদ্যুতের লোকেরা আমার যে বড় মাদার মিটারটি, এই মাদার মিটারটি পরিবর্তন করে আমাকে একটি ছোট কাঠ মিটার দিয়ে যায়। তো ভিউয়ার্স, আমি গত 1 সপ্তাহ যাবত ছোটো কাঠ মিটারটি চালিয়েতেছি, কোনো সমস্যা হচ্ছে না। এতে আমার বড় মিটারে বিলও বেশি ছিল, প্রতি মাসে আমার টাকাও বেশি খরচ হতো, আর আমার মিটারের সমস্যাও ছিল। আর ছোটো ডিজিটাল মিটারে, আমার ছোটো ডিজিটাল কাঠ মিটারে আমার বিদ্যুতের কোনো সমস্যা নেই, আবার আমার বিলও কম আসতেছে। আমি যে সমস্যাগুলো বললাম, এই সমস্যাগুলো আমি নিজে ভুক্তভোগী, এজন্য আমি এই ভিডিওটি করলাম। এই ভিডিওটি যা কারো কোনো উপকার আসলে এই ভিডিওটি অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন ভিডিওতে। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে কমেন্টস করে আমাকে জানাবেন, আর আমার ফেসবুকের পেজটিকে ফলো করবেন।